কিছু দিয়ে দাও, ঠিক আছে? নিচে পালাই আমার বলছি নিচে পালাই দিয়ে দেখা গেল না। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা আজকের দার্সে শুরু করব কয়েকটি মাসালা। এক নম্বর হচ্ছে নবীদের যে সমস্ত বৈশিষ্ট্য ছিল এগুলো কিছু আলোচনা করেছি, যেগুলোতে অন্যান্য মানুষরা তারা মুশারাকাত করতেন, একই রকম তাদের অবস্থা ছিল। আমরা বলেছি নবীরাও খাওয়া দাওয়া করতেন, সাধারণ মানুষও খাওয়া দাওয়া করে। নবীরাও বিয়ে শাদী করেছেন, সাধারণ মানুষও বিয়ে শাদী করে। নবীরা তাদের ব্যথা বেদনা পেয়েছেন, সাধারণ মানুষও ব্যথা বেদনা পায়। পার্থক্য কোথায় নবীদের মধ্যে অন্যদের মধ্যে? আজকে এই জিনিসগুলো আলোচনা করতে চাই। এক নম্বর হচ্ছে ওয়াহি। নবীদের কাছে ওয়াহি প্রেরণ করা হয়। ওয়াহি প্রেরণ করা না হলে ততক্ষণ পর্যন্ত নবুয়ত বোঝার কোনো সুযোগ নাই। প্রত্যেকটি নবী রাসূলের কাছে ওয়াহি প্রেরণ করা হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, যে আমি ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন বাশার, তবে পার্থক্য হচ্ছে ওয়াহি। নবীদের শ্রেষ্ঠত্ব হচ্ছে কিসে? তাহলে ওয়াহিতে পার্থক্য। বড় শ্রেষ্ঠত্ব হচ্ছে ওয়াহি। রাসূলদের যেমন ওয়াহি আসে, নবীদের ওয়াহি আসে। যারা মনে করে নবীদের কাছে ওয়াহি আসে না, তারা সঠিক তথ্য দেয় না। অনেকে মনে করে নবীদের কাছে ওয়াহি আসছে, তাবলিগ করতে বলে না, এটাও ঠিক না। তাবলিগও করতে বলা হয়েছে। তাবলিগ না করলে ওয়াহি কী জন্য আসবে? বাল্লিগ মা উনজিলা ইলাইকা, যা আসবে সেটাকে অবশ্যই প্রচার করতে হবে, তাহলে বোঝা গেল যে নবীদের কাছেও ওয়াহি আসে, রাসূলদের কাছেও ওয়াহি আসে। এই জন্য ওয়াহির মাধ্যমে তারা সবাই শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আর আমরা বলেছিলাম যে নবীরা পুরুষ হয়ে থাকে, নারী নয়। নবীরা পুরুষ হয়ে থাকে, নারী নয়। এটা অন্যদের মতোই, পুরুষের মতোই পুরুষ, কিন্তু ওয়াহিরা তাদের আলাদা হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে অন্যত্র উল্লেখ করেছেন, রিজালান নুহি ইলাইহিম, এমন কিছু পুরুষ যাদের কাছে আমরা ওয়াহি প্রেরণ করি। তাহলে আল্লাহ তাআলা ওয়াহি প্রেরণ করা, নবীদের কাছে ওয়াহি থাকাটা নবীদের একটা বিশেষ বৈশিষ্ট্য। এক নম্বর। নবীদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে নবীদের চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত, বুখারীতে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মাআশাল আম্বিয়া, আমরা নবী গোষ্ঠী, তানামু আয়ুনুনা, আমাদের চোখ ঘুমায়, ওয়ালা তানামু কুলুবুনা, আমাদের অন্তর ঘুমায় না। এই জন্য নবীরা ঘুমাইলে তাদের কি হয় না? অজু ভঙ্গ হয় না। অজু ভঙ্গ, তারা হুঁশের উপর থাকে। আর আপনি ঘুমাইলে কি হয়? হুঁশ চলে যায়। আর যেহেতু আপনার হুঁশ চলে যায়, আপনার অজু চলে যায়। কারণ কী হয়েছে এরপরে ঘুমের আপনি বলতে পারবেন না। কিন্তু তারা চোখ ঘুমাইলেও অন্তর জাগ্রত থাকে। এই জন্য তারা বুঝতে পারে তাদের কোনো কিছু হয়নি। হইলে তারা বলে অজু করবে, না হলে তারা ঘুম থেকে উঠে সালাত আদায় করে, যে কোনো কিছু ঘটে নাই, তারা বুঝতে পারে। কিন্তু আপনি ক্ষণিকের মধ্যেই এমন জায়গায় চলে যান যেখান থেকে আর ফিরে আসতে পারেন না, অর্থাৎ খুব কঠিন। সেজন্য আপনাকে ঘুমাইলে, ঘুমের কারণে অজু ভঙ্গ হয়, আপনাকে অজু করতে হয়। দ্বিতীয় নম্বর এটা। 3 নম্বর হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে নবীদেরকে মৃত্যুর সময় তাদেরকে অপশান দেওয়া হয়। অপশান কি? বেঁচে থাকবেন না চলে যাবেন। আপনি কি এখন বেঁচে থাকবেন না চলে যাবেন? প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা অপশান দেয়। হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন নাবিয়্যিন ইউরাদ, যে কোনো নবীকে ইয়মরুদ, যে কোনো নবী যদি কোনো অসুস্থ হয়, ইয়মরুদ ইল্লা খুইরা বাইনা দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া আখিরাতের মধ্যে কোনটা এখতিয়ার করবে, এটা তাদেরকে অপশান দেওয়া হয়। কোনো নবী দুনিয়া এখতিয়ার করেন নাই, সব নবী আখিরাত এখতিয়ার করেছেন। কেন? আল্লাহুম্মা লা আয়শা ইল্লা আয়শাল আখিরাত। তারা ভালো করেই জানেন যে দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী। যত দিনেই থাকুক না কেন, সব শেষে কি মারা যাবে, শেষ হয়ে যাবে। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে যখন মালাকুল মউত আসলেন, তাখয়ির না করে যখন কথা বললেন, তখন তিনি কি করলেন? এমন জোরে হাত দিয়ে আঘাত করলেন যে তার কী হলো? চোখ বেরিয়ে গেল। তারপর আল্লাহর কাছে গিয়ে আল্লাহ বললেন যে কী হয়েছে? আমার কি বলেছে মুসার কাছে? বলো যে কতদিন তিনি জীবিত থাকতে চায়। বলে তুমি একটা ছাগলের মেষের উপর এরপর হাত দাও, যতগুলি সুর তোমার অধীন আছে এতগুলি বছর তুমি জীবিত থাকতে পারবে। অনেক। তো হাত দেওয়ার বললো যে এত বছর জীবিত থাকবে, এরপরে কি? এরপরে মৃত্যু। তাহলে মৃত্যুই দরকার, এখন মৃত্যু হয়ে যায়। তাহলে বোঝা গেল প্রত্যেক নবীকে মৃত্যুর সময় কী করা হয়? অপশান দেওয়া হয় যে আপনি কি থাকবেন না যাবেন। নবীদের বিশেষ বিশেষত্ব। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
তার মৃত্যুর সময় বলছেন ইলা রফিকিল আলা, ইলা রফিকিল আলা, ইলা রফিকিল আলা বলতেছেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু বলেন আমি বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপশান দেওয়া হয়েছে, তিনি আর কোনো অপশান নেবেন না, তিনি রাসূলুল্লাহ আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য চলে যাবেন, অর্থাৎ তার মৃত্যুকে তিনি বেছে নিয়েছেন জীবন এবং মৃত্যুর মধ্যে। এটা শুধুমাত্র নবীদের বৈশিষ্ট্য। যারা বলে যে অমুক গণপতি বা অমুকে পানির মধ্যে পড়েছিল 400 বছর বা 500 বছর, এরপর বলে যে ঘুরে আসি একটু, তাকে নিজে ইচ্ছা করে মরে গেছে, এগুলি শুধুমাত্র গল্প, বানোয়াট কাহিনী, এগুলো কোনো বাস্তবতা নাই। এগুলি হ্যাঁ অনেক দিন বাঁচতে পারে, কিন্তু 400-500 বছর একসাথে কোনোদিন এখন আর কেউ বাঁচে না। এগুলি এখন হয় না কেন, তখন ওই দেখাচ্ছে কেন মুক্তি হয়েছে, মুক্তি হয়েছে, শুধু বেশিরভাগই কাহিনী, বাস্তবতা নাই, মনে রাখতে হবে। এগুলি আসলে কোনো সঠিক তথ্য নেই। হ্যাঁ অনেক দিন বেশি বাঁচতে পারে, কিন্তু তাই বলে এটা এখতিয়ারের পর্যায়ে পড়ে না যে আমি বাঁচবো কি মরবো আমি সিদ্ধান্ত নেবো, এই সুযোগকে তাদেরকে কখনো দেয়া, সাধারণ মানুষকে দেওয়া হয় না। এটা কাদের দেওয়া হয়তো? নবী রাসূলদের। আহসান। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় সেখানে তাদেরকে কবর দিতে হয়। নবীরা যেখানে মারা যায় সেখানে তাদেরকে কবর দিতে হয়। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে মতভেদ হইল। কী মতভেদ হইল? মতভেদ হইল যে তাকে কোথায় দেওয়া হবে। একজন বলে তাকে তার ভাইদের কাছে কোথায় নেওয়া হবে, বাইতুল মাকদেস নেওয়া হবে। আরেকজন বলে না মক্কায় নিয়ে যাবে, মক্কায় তার বাড়ি। আরেকজন বলে যে ও তুর বাড়ি নিয়ে যাবে। এক একজন এক এক কথা বলতেছিল। তখন একজন হাদিস বর্ণনা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবীরা যেখানে মারা যায়, লাম ইউকবার নাবিয়্যুন ইল্লা হাইসু ইয়ামুত, যেখানে মারা সেখানে তাদেরকে দাফন করতে হয়। সেই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় মারা গেছে? আয়েশা রাদিয়াল্লাহু ঘরে, সেই জন্য তাকে আয়েশা রাদিয়াল্লাহু ঘরে দাফন করা হয়েছে। এটা অনেকে বলতে পারেন যে রাসূলকে ঘরে দাফন করা হয়েছে কেন, রাসূল তো নিষেধ করছে। এটা ছিল কী জন্য? কারণ তিনি এখানে মারা গেছে। আর নবীদের জন্য স্পেশালি বেশি বিশেষত্ব হচ্ছে যেখানে মারা যায় তাদেরকে সেখানে দাফন করতে, অন্য কোথাও নেওয়া যায় না। এই জন্য ওখান থেকে সরানো হয় না, ওখান থেকে তাকে দাফন করা হয়েছে। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে নিয়ম, তাদের কখনও অন্য জায়গায় নেওয়া যায় না। ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন মারা গেলেন, ওয়ালাইকুম আসসালাম, ইউসুফ আলাইহিস সালাম যখন তিনি মারা গেলেন কোথায়? মিশরে। মিশরে যখন মারা গেলেন তখন তিনি ওসিয়ত করলেন যে আমাকে তোমরা যখন থেকে চলে যাবে, মিশর থেকে চলে যাবে, আমার হাড়গোড় নিতে হবে, আমাকে নিয়ে যেতে হবে। হাড়গোড় মানে যা আসিতা এগুলো নিয়ে যেতে হবে। তো এই ওয়াদা করাইছেন তারা বনি ইসরাইলকে। ঘটনা হচ্ছে ওনার কবর কেউ জানে না, কবর কোথায় আছে কেউ জানে না। এখন মুসা আলাইহিস সালাম রওনা হয়েছেন কিন্তু যাইতে পারতেছেন না, রাস্তা হারিয়ে ফেলতেছেন। বারবার বলছেন কী ঘটনা ঘটছে। একদম বলে যে আপনি তো ইউসুফের কবর নেন নাই। বলে ইউসুফের কবর কোথায়? এক মহিলা বলতেছে যে আমি খবর দিব, তবে শর্ত হচ্ছে জান্নাতে আমাকে সাথে রাখতে হবে। বলতে এই কঠিন শর্ত মেনে এলাম, তুমি বলো তাড়াতাড়ি কোথায় কবর। তারপর কবর খুঁজে তাকে এই যেভাবে হাড়গোড় যা আছে যতটুকু আছে আর কি, নবী তো আর মাটি খায় না, তো এটাকে নিয়ে তিনি রওনা হয়ে গেছেন। এরপর তার রাস্তা পরিষ্কার হয়ে গেল, দেখা গেল রাস্তা। এর অর্থ আগ পর্যন্ত তিনি তো ওয়াদা করেছেন, ওয়াদা পূরণের কারণে। এবং শেখুল আলবানী হাদিসটাকে সহি বলেছেন। এর অর্থ হচ্ছে কথাটা শুদ্ধ, এই ঘটনা ঘটেছে। এটা দ্বারা প্রমাণিত নবীরা যেখানে মারা যায় সেখানে তাদেরকে দাফন করতে হয়, সেই জন্য তাকে সেখানে দাফন করা হয়েছিল, সেখানে দাফন করা হয়েছিল। তো এইটা একটা বৈশিষ্ট্য, এটা একটা বৈশিষ্ট্য। পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে নবীদের শরীর মাটি খায় না, নবীদের শরীর মাটি খায় না। এটা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যেখানে থাকো সেখান থেকে আমার জন্য সালাত পড়বে, আমি তোমাদের সালাম পড়বে, আমি তোমাদের সালামের জবাব দেবো। সালাম পড়লে আমি তোমাদের সালামের জবাব দেবো। সাহাবা কেরাম ইয়া রাসূলুল্লাহ আপনি মরে গেলে মাটি হয়ে যাবেন, সালামের জবাব দেবেন কী করে? তখন তিনি বললেন যে তোমরা কি জানো না যে আল্লাহ তাআলা জমিনের উপর হারাম করে দিয়েছেন নবীদের শরীর তারা খেতে পারবে না, নবীদের শরীর তারা খেতে পারবে না। এটা এর মাধ্যমে বোঝা গেল যে নবীদের শরীর কি হয় না, নবীদের নষ্ট হয়, নবীদের শরীর নষ্ট হয় না। আচ্ছা, তো এরপরে এই কারণে আপনারা জানেন যে দানিয়েলের কবর পাওয়া গেছে। সেরকম তারা দানিয়েল যদি নবী হয়ে থাকে, আমাদের কাছে কোনো দলিল নেই, তবে যেহেতু পূর্ববর্তী কিতাবে আসছে আমরা অস্বীকার করি না। দানিয়েলের কবর সেভাবে পাওয়া গেছে। কোথায়? যখন তারা কবর ইরাক জয় করে তখন তারা দানিয়েলের কবর আবিষ্কার করে। এরপরে তারা কী করছে, 13টা বা 8 বেশি কবর খুঁজে এগুলিকে একটা ভিতরে লুকিয়ে, যাতে করে কেউ দানিয়েলের কবর খুঁজে করতে না পারে। এটা হচ্ছে প্রমাণ যে কোনো কবর কেউ জানে না, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর ছাড়া কোনো নবীর কবর নির্ধারিত করে বলা যায় না কোথায় আছে। কেন বলা যায় না? আল্লাহ তাআলা এটাকে তামিয়া করেছেন, মানে অন্ধ করে মানুষ যেন পূজা করতে না পারে,
এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ করে দিয়েছেন, তাদের বুঝতে না পারে। মুসা আলাইহিস সালামের কবর রসুল বলেছেন অমুক জায়গায় আছে, কিন্তু রসুল দেখাই দেন নাই যে আমি দেখেছি অমুক জায়গায় আলা রামিয়াতে হাজার, পাথর মারলে যত দূর, রাস্তার পাশ থেকে পাথর মারলে যত দূরে আছে মুসার কবর, কিন্তু কেউ বের করতে পারে না কোন জায়গায় এখন পর্যন্ত। এই জন্য নবীদের কবর যারা বলে নবীদের কবর জানা যায়, এগুলো অনেকক্ষণ দেখবেন যে বিরাট এক কবরের সামনে লিখতেছে কি ইব্রাহিম হুদের কবর, হ্যাঁ, আর অমুকের কবর কি জন্য লিখে রাখতেছে, হ্যাঁ, আপনি না লিখে, হ্যাঁ, সুবহানাল্লাহ না লিখে যাবেন না, হ্যাঁ, এগুলি লিখে থাকে। এগুলি আসলে বিশুদ্ধ কোনো কিছু প্রমাণিত হয় নাই। হ্যাঁ, আগেকার দিনে বড় মানুষ আছে মারা গেছে, লম্বা মানুষ, আর ওদেরও সব মানুষের কবর যে মাটিতে খায় তা না, কোনো কবর খায় না। আল্লাহ তাকে বিশেষ কোনো কারণে সম্মানিত করেন, সেই জন্য তাদের কবর মাটি খায় না। কিন্তু তাই বলে আল্লাহর ওলি হওয়া বুঝায় না, এটাও মনে রাখবেন। ফেরাউনের কবর খায় নাই তাই বলে ফেরাউন আল্লাহর ওলি হয় নাই, বুঝতে পারছেন তো? এই জন্য অনেক সময় দেখা যায় কবর খায় না বলে, এই যে কবর মাটি খায় না বলে আপনাদের সুরুট টানতে যায় এক বেটা বাংলাদেশে পন্নি, ওরা খুঁজে দেখছে তো ওর মাটি খায় না, এই জন্য সেইটাই কেরামত হয়ে গেছে। আল্লাহ মাহাদি, কেউ বলে মাহাদি, কেউ বলে ঈসা, হ্যাঁ, এইভাবে এক একটা বলে তারা এটা বলে থাকে। বিশেষ করে তারা এটা খুব প্রচার করে যে মাহাদি ঈসা, বা তিনি ঈসা চলে আসছেন, মাহাদি চলে আসছেন বলে থাকে। তো এবং ওরা মনে করছে মাহাদি, কারণ সে মাটি খায় না। আর বেটা মাটি খায় না, কত কারণে মাটি খেতে না খেতে পারে। তো এই জাতীয় এগুলো মাটি না খাওয়া কোনো কি নয়, কোনো দলিল না যে আল্লাহর ওলি। কত মানুষের এরকম মাটি না খায়, আল্লাহর বিশেষ কোনো কারণ, আল্লাহ কোনো কারণে কাউকে হেফাজত করেন, সেটার কারণে তার মাটি না খাওয়াটা কোনো ওলায়াতের দাবিদার নয়, ওলায়াত হওয়ার কোনো প্রমাণ নয়, এটা বুঝতে হবে আমাদেরকে। কিন্তু নবীদের স্পেশালিস্ট একটা আছে, এটা কি তাদের কবর কখনো মাটি খাবে না, তাদেরকে মাটি খাবে না। এই জন্য যারা বলে যে হাতিমের মধ্যে, হাতিম ছিলেননি কাবার, যারা বলে কাবার ওইখানে 100 নবী 500 নবীর কবর আছে, বা হাতিমের মধ্যে কবর আছে, এরা মিথ্যা কথা বলে। কারণ ওই জায়গায় এখন বহুবার খোদা হয়েছে, বহুবার কেন খোদা হয়েছে, এই যে পাথর লাগাইছে, ঠান্ডা পাথর লাগাইছে, এটার জন্য খুঁজছে। তারপর নিচে কোনো আছে কিনা, সমস্যা আছে কিনা, এগুলি লাইন করছে বিদ্যুতের, এগুলির জন্য খুঁজছে। তারপরে পানির লাইন করছে, এগুলি এটা পুরোটাই লাইন করা। এখানে আর কবর থাকার কোনো সুযোগ নেই। তো যারা বলে এখানে কবর দিছে, দুইটা কাজ করে, একটা বড় ধরনের মিথ্যা কথা বলছে। এগুলি কোথায় আছে? মক্কার ইতিহাসের বই আছে, আখবার মাক্কালিল ফাকিহি, আখবার মাক্কালিল আজলাকি, এগুলির মধ্যে এগুলি উল্লেখ আছে, কিন্তু এগুলি সনদবিহীন কথাবার্তা, এই সমস্ত কথাবার্তা কেউ অগ্রিম বলে দিলে হইল না যে কাবার সামনে জমজম এবং ইয়ার মাঝখানে, জমজম এবং কি হাজরা আসওয়াদের মাঝখানে, অথবা মাকাম ইব্রাহিমের এখানে 100, 200, 400, 500 যে যত আছে কাল নবীদেরকে কবর দিচ্ছে এখানে। কিন্তু আসলে নবীরা এখানে মসজিদে কোনোদিন কবর হতো না, নবীরাও বুঝতেন, কোনো দিনেই এটা বৈধ ছিল না। এই জন্য সেখানে কোনো কবর নাই, এটা আরও বেশি প্রমাণিত। এখন এই সমস্ত জায়গায় এখন ভালো করে খোদা হয়েছে, কোনো কবরের নাম গন্ধ পাওয়া যায়নি। তাহলে বোঝা খোদা হয়েছে কেন আমরা বলছি, কী জন্য? মসজিদের উন্নয়ন কল্পে, ঠান্ডা পাথর লাগানোর জন্য, নিচের লাইন করার জন্য, পানির লাইন, গ্যাসের লাইন, বিদ্যুতের লাইন, এগুলি করার জন্য এগুলি করা হয়েছে সুন্দর করে। এগুলি সবগুলো সুন্দর করে, কোনো কবর পাওয়া যায় না। এর অর্থ হচ্ছে এখানে কোনো কবর নাই, যদি থাকেও উঠে ফেলা হয়েছে। বুঝতে পারছেন কথাটা? মানে আগে থেকে এখান থেকে সরে গেছে। সুতরাং যদি নবী হইতো তাহলে কবর কি মাটি খাইতো? নবী হলে কবর মাটি খাইতো না। তাহলে বোঝা গেল যে নবীদের এখানে কোনো কবর নাই, নবীদের এখানে কোনো কবর নাই। যারা এগুলি বলে তারা সঠিক কথা বলে না। এগুলো হচ্ছে কবর পূজারীরা, তথাকথিত পীরেরা, হ্যাঁ, যারা চেহারা দেখে বেড়ায়, বিমানে করে হাঁটে চলায়, এই সমস্ত মানুষগুলো এগুলি বলে, এবং তারা এগুলি দিয়ে দলিল দিয়ে চেষ্টা করে, কিন্তু জানে না যে দলিল যেগুলি দিচ্ছে এগুলি সনদ শুদ্ধ নয়, সনদ শুদ্ধের জ্ঞান নাই। পাইলেই হয়েছে এই সমস্ত কথা যদি হয়, তাহলে বানোয়াট হাদিসের কি হবে গো? বানোয়াট হাদিসও তো পাওয়া যায়, তাই না? পাওয়া যায় না? বানোয়াট হাদিসও পাওয়া যায়। তারা এগুলি দলিল দিচ্ছে, এগুলো পুরাই মিথ্যা, আগাগোড়া পুরাই মিথ্যা। কোনোভাবেই এখানে কোনো কবর নাই, এটা মনে রাখতে হবে আমাদেরকে। হ্যাঁ, হাতিম তো ভগ্নাংশ। হিজরি ইসমাইল বলে কেন? হেজির অর্থ কি? হেজির মূল অর্থ হলো ইসমাইল এবং ইব্রাহিমের যে কাওয়ায়েদ ছিল, ঘরের যে বেষ্টনী ছিল, এটা হেজরতের নিষিদ্ধ অংশ। ইসমাইলের যে কাওয়ায়েদ ছিল এটার ভাগ্নাংশ, এটা বোঝানোর জন্য এটা হেজর ইসমাইল বলে। ইসমাইলের কবর ওখানে আছে, কথাটা কখনো শুদ্ধ নয়। কারণ কাবার ভিতরে কবর দিবে, ওনারা এরকম কাজ কেউ করবে না। কারণ এরা তো মুসলিম ছিল, অন্তত নবীদের কাছাকাছি সময়
একজন নবী যখন মারা যায় সাথে সাথে মানুষ পথভ্রষ্ট হয় না, একটা বিশাল সময় পার হওয়ার পরে পথভ্রষ্টতা আসে। সুতরাং তারা নবীর কবরকে নিয়ে এসে মসজিদ দিয়ে দিবে, আর কবর কাবার ভিতরে দিয়ে দিবে, কাবার পিছনে দিয়ে দিবে, ভিতরে দিয়ে দিবে, সামনে দিয়ে দিবে, এই জাতীয় চিন্তাভাবনা কখনও করা যায় না এবং সনদ দিয়েও প্রমাণিত হয় না। সুতরাং এটু মিথ্যা। তাহলে 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নবীদের শরীর কে খায় না? মাটি খায় না। আলহামদুলিল্লাহ। 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নবীরা তাদের কবরে জীবিত। এটা শুনতে খুব ভালোই লাগতেছে, তাই না? এটা খুব ভালো লাগতেছে, কিন্তু এটা আসলে একক বৈশিষ্ট্য না, একক বৈশিষ্ট্য না। তবে তাদের জীবনটা উন্নত জীবন, এই বৈশিষ্ট্য তাদের রয়েছে যে তারা কি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমাকে সালাম দেয় সেই সালামের জবাব তিনি দেন, কিন্তু অন্য কেউ সালাম দিয়ে জবাব দেয় এমন কোনো হাদিসে আসে না, এমন কোনো হাদিসে। এর অর্থ তাদের জীবনটা আরও বেশি উন্নত, কিন্তু তাদের দুনিয়ার জীবন নয়। দুনিয়ার জীবন যে ব্যক্তি মনে করেছে সে ব্যক্তি পথভ্রষ্টতার পথ বেছে নিয়েছে। এই জন্য তারা যারা বেদাতি তারা শুধুমাত্র বলে মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার জীবনের মতো জীবন না, তিনি মারা গেছেন, মৃত্যুর পর একটা জীবন আছে, সেই জীবনের সবচেয়ে উন্নত জীবন হচ্ছে নবী রাসূলদের। তারপর কাদের? শহীদদের। কেমন? সিদ্দিকরাও এই পর্যায়েরই, তারাও আল্লাহ তাআলা তাদেরকে একটা জীবন দিয়েছেন। এমন কি ঈমানদারকেও আল্লাহ একটা জীবন দিয়েছেন। ঈমানদারের জীবন কোথায়? হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ দুনিয়াতে কোনো ভাইকে চিনত, আপনি উদাহরণ চিনতে, মৃত্যুর পরে সেই ভাই আপনার কবরের পাশ দিয়ে যাচ্ছে, সালাম দিলে সেই ব্যক্তি তাকে চিনতে পারে, এটা একটা জীবন কিন্তু আছে ঈমানদার। আরও বেশি জীবন হচ্ছে যদি নেককার হয়। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার রূহটাকে কি করে জান্নাতে পাখির মধ্যে দেওয়া হয়, পেটের ভিতরে দেওয়া হয়। সে কি করে জান্নাতের বিভিন্ন কানাদিল, বিভিন্ন যে সমস্ত ঝাড়বাতি আছে, ঝাড়বাতির মধ্যে বসবাস করে আর ঘুরে বেড়ায়, সারা জান্নাতে ঘুরে বেড়ায়, আবার এখানে অবস্থান নেয়, জান্নাতে ঘুরে বেড়ায়। এটা তার জন্য বিশেষ একরাম, ঈমানদারদের জন্য একরাম। তাহলে এই জীবন আছে। ফেরেশতার এমনকি শহীদদের জীবনের কথা বলা হয়েছে, কি বলা হয়েছে? বালা হিয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন, তারা জীবিত, তাদের রবের থেকে রিজিক প্রাপ্ত হচ্ছে। অতিরিক্ত রিজিক প্রাপ্ত হওয়ার কথাটা এখানে আছে, জায়গা অন্য ওখানে বলা হয়নি। আচ্ছা, নবীদেরটা আরও অতিরিক্ত হচ্ছে, শুধু রিজিক প্রাপ্ত না, তারা কি করে? সালামেরও জবাব দেয়। খেয়াল করছেন? তাহলে একটা থেকে একটা জীবন কি আরও বেশি উন্নত। তাহলে কিন্তু সবগুলি একটাই কথা, সেটা হচ্ছে দুনিয়ার জীবনের মতো নয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কেন বিবাহ হয়নি পরে? কারণ নবী মারা গেছে, বিয়ে হতে পারতো না। কিন্তু আল্লাহ বলেছে আহসানতা ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, এটাই একমাত্র কারণ। আল্লাহ বলছে যে তার স্ত্রীরা তোমাদের মা। আরও বলেছেন ওমা কানা লাকুম আন তানকিহু আজওয়াজাহু মিন বাদি আবাদা, তোমাদের জন্য কখনো জায়েজ হবে না তার মৃত্যুর পরে তার স্ত্রীদেরকে তোমরা কি করবে? বিয়ে করবে। হ্যাঁ, ওয়ালা আন তানকিহু মিন বাদি আজওয়াজাহু মিন বাদি আবাদা, এটা হলো হাদিস আয়াত না। হ্যাঁ, এই জন্য যারা বেদাতি তারা কি বলে? তারা বলে রাসূল জীবিত আছে, এই জন্য বিয়ে করতে পারতেছে না। নাউযুবিল্লাহ। হ্যাঁ, যেহেতু রাসূল জীবিত এই জন্য বিয়ে হচ্ছে না, এর বানোয়াট কথা এটা। কিন্তু এটার সাথে কোনো সম্পর্ক নাই, বুঝে আসছে? জীবিত থাকার সাথে সম্পর্ক নাই। এই জন্য আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে তালাক দিয়ে দিয়েছেন, ঘর সংসার হয়নি, তারা কিন্তু অন্যখানে বিয়ে হয়েছে। তাদের যে এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে মাআযাল্লাহ, মানে আল্লাহ বাস আশ্রয় চাচ্ছে। রাসূল বলছে উস্তিবি মুআদ, তুমি এমন আশ্রয় চেয়েছো যে আশ্রয়ের কাছে আমার আর কোনো কথা নেই, তুমি চলে যাও, হাকিবে হালিকে, পরিবারের কাছে চলে যাও, তোমাকে আর আমার ঘর সংসার করতে হবে না। সে পরবর্তীতে আফসোস করতো। কেউ বলে তার বিয়ে হয়েছিল, কারণ সে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসার করেনি। বুঝে আসছে কথাটা? যে সংসার করে নাই সেই আমাদের উম্মুল মুমিনিন না, এই জন্য তার বিয়ে শাদী হতে পারবে। বুঝে আসছে কথাটা? তাহলে বোঝা গেল যে আমাদের মা হওয়ার কারণে আমাদের বিয়ে শাদী হারাম। তিনি আমাদের মা হুকমান এবং শরআন এবং কাদরান, সম্মানিত সব দিক থেকে তিনি আমাদের কি মা। এই জন্য তাদের প্রতি আমাদের মায়ের মতো শ্রদ্ধা থাকতে হবে। তবে হ্যাঁ, তাদেরকে দেখা দিতে পারবেন না। যদি থাকতো কথার কথা দেখা দিতে, মানে এটা তাদের সামনে দাঁড়ায় বুঝতে না মা কীরকম, সব বিয়ের ব্যাপারে হারাম হওয়ার ক্ষেত্রে তাদের সাথে আমাদের এটুকু হুকুম বজায় রাখতে হবে, এটা শরীয়তের বিধান। বুঝে আসছে? তাহলে বোঝা গেল যে একটা বৈশিষ্ট্য হচ্ছে নবীরা কবরে জীবিত। এখানে একটা হাদিস উল্লেখ করা হয়, বাইহাকির একটা হাদিস, যে আল আম্বিয়া আহিয়াউন ফি কুবুরিহিম, নবীরা তাদের কবরে জীবিত। শেখুল আলবানী হাদিসটাকে হাসান বললেও আলেমরা কিন্তু হাসান বলে নাই, হাদিসটা দুর্বলতা আছে।
কিন্তু আপনার মনে রাখতে হবে এক কথা নয়, এটা এক কথা নয়, হাদিসের মধ্যে দুর্বলতা আছে। তারপর আপনাদের মেনেও নেই যে ইউসাল্লুন, তাহলে অতিরিক্ত একটা আমল সাব্যস্ত হলো, কিন্তু এই হায়াত দুনিয়ার হায়াতের মতো কখনো মনে করার সুযোগ নেই। কারণ আমরা সবাই, পৃথিবীর সবাই, সমস্ত মানুষ, মুসলিম অমুসলিম সবাই একমত যে মরাকেই মাটির নিচে রাখতে হয়, জীবিত কাউকে মাটির নিচে রাখা বৈধ নয়। সুতরাং জীবিত কাউকে, রাসূল যদি জীবিতই থাকতেন আমরা মাটির নিচে দিতে পারতাম না। আর মাটির নিচে জীবিত কোনো কিছু খবর পাওয়া গেলে তিনি দুনিয়ার মতো জীবিত, তাহলে তাকে বের করে আনা ফরজ হয়ে যায়। মূলত দুনিয়ার মতো জীবিত কোনো কিছু আসলেই মরার পরে কেউ দুনিয়ার জীবনের মতো আর জীবন পাওয়ার কোনো সুযোগ থাকে না। তাহলে কয়টা হলো? 6টা। সর্বশেষ হলো এসমা, 7 নম্বর হলো এসমা, অর্থাৎ রাসূলদের বড় একটা বৈশিষ্ট্য এসমা। এসমার দলিল কি? এসমা বুঝেন নেই, অর্থ কি? এসমা অর্থ কি? হ্যাঁ, রক্ষা, কবচ না, রক্ষা। হ্যাঁ হ্যাঁ, রক্ষা, আসতাম, রক্ষা শব্দটা এসমার মূল অর্থ হচ্ছে রক্ষা। তবে আল্লাহ বলছে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষ থেকে রক্ষা করবেন, তাই না? তাহলে বোঝা গেল এসমার মূল হচ্ছে রক্ষা। এখন রক্ষাটা অনেক কিছু থেকে হয়, মানুষ থেকে হয়, গুনাহ থেকে হয়, কেমন বিপদ থেকে হয়, ভুল করা থেকে হয়, গুনাহ, এইভাবে অনেক কিছু থেকে এসমা হইতে পারে, এসমা হইতে পারে, তাই না? আচ্ছা, নবীদের এসমাত নিয়ে বহু আলোচনা হয়। বহু আলোচনা হয় কেন? নবীদের এসমাত অর্থ হচ্ছে যে তারা কি নিরপরাধ কিনা, এটা মানে হচ্ছে এসমাত একটা হলো নিরাপদ থাকা। কেমন? মূল জিনিস হচ্ছে এসমাত হচ্ছে কি? রক্ষা, সুরক্ষাকে নিয়ে গেছে যে নবীদের ভুল হইতে পারে না, নবীদের কোনো গুনাহ হইতে পারে না, একটা সুরক্ষা দেয়। সুরক্ষা বিভিন্নভাবে হইতে পারে, তাই না? কিন্তু এরা এটাকে এত বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে গেছে যে নবীদের কোনো গুনাহই হইতে পারে না, নবীদের কোনো ভুলে হইতে পারে না। কিন্তু কোরআন এবং হাদিস সরাসরি আমাদেরকে প্রমাণ দিচ্ছে যে নবীরা কি করে? নবীরা ভুল করে, ভুল হইতে পারে। দেখুন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসা আদমু রাব্বাহু ফাগাওয়া করছে না? আর স্পষ্ট শব্দ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছে? হ্যাঁ, ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি, তাই না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে রব্বি ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকা হাক্ক ওয়া আনতা আহকামুল হাকিমিন, ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলি ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিইলম ইন্নী আ'ইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। ঠিক না? তাহলে দেখেন, এই একটা। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাদিসে রাসূল বলেছেন সালাসা কাযিবাতিন, 3টা কথা বলেছেন গুনাহের পিছে, যে এটা গুনাহ হিসেবে তিনি নিজেও ধরেছেন। এবং হাদিসে রাসূল বলেছেন কাযিবাতিন, মিথ্যা যেহেতু বলছে, কথাটা গুনাহের পর্যায়ে, ছোট হোক বড়, রাসূল হাদিস শব্দটা বলেছেন, আমাদের কথা নয়। এটা তাওরি আমরা বলি, কিন্তু ছোটদের বড় গুনাহ, বড়দের ছোট গুনাহ ছোটদের থেকে বড়, এই জন্য এটা ধর ওনারা নিজে গুনাহ মনে করতেন। এই গুনাহ পাপ নয়, বড় পাপ নয়, বুঝে আসছে কথাটা, বিশাল কোনো পাপ নয়, কিন্তু এটা একটা ঘুরে পেশায় কথা বলাটা। কি জন্য বলছে? ইসনাতান ফি জাতিল্লাহ, 2টি আল্লাহর জন্য করা হয়েছে। 2টি কি কি? বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, কার জন্য করছে? আল্লাহর জন্য। যে ভাঙ্গাটাইয়া মূর্তিগুলো ভেঙে বলছে বড়টাই করেছে, আল্লাহর জন্য এই কথাটা বলছে, যাতে করে ভাঙ্গা টাঙ্গাটা ওদের খুঁজে বের করতে পারে যে কি কাজ করেছে। দ্বিতীয়টা কি ছিল? দ্বিতীয়টা হয়েছে ইন্নি সাকিম, আমি অসুস্থ। ক্বালা ইন্নি সাকিম, আমি অসুস্থ। এটাও তিনি কি আল্লাহর জন্য করেছেন? কারণ ওখানে গেলে মূর্তি পূজা করতে হবে, বুঝে আসছে? 2টা আল্লাহর জন্য। আর যেটা করেছে সিনতান ফি জাতিল্লাহ, আর একটা নিজের জন্য। স্ত্রী তো নিজের হেফাজত করা যায়, নিজের বোন নিজের হেফাজত করেন। একটা বলেছেন, কি বলছেন? সারা তো উখতি, আমার বোন। তাবিল করেছেন কেন? পৃথিবীর আর মানুষ নেই ইমানদার, আমি আর তুমি ছাড়া, সুতরাং আমি ইমানদার পুরুষ, তুমি ভাই, তুমি ইমানদার বোন, এই হিসাবে। হ্যাঁ, এটা করে তিনি বাঁচার চেষ্টা করছেন, ইমানদার ভাই, ইমানদার বোন। তোমাদের এখানে আবার কেউ এটা করিও না, হোস্টেলের মধ্যে, আশেপাশে ইউনিভার্সিটি হলের মধ্যে মাইয়া বলারও বলে তুমি আর ইমানদার ভাই, ইমানদার বোন, চালাকি চলবে না, ওসব চালাকি চলবে না, বুঝে আসছে? ওইগুলো কুটার কাজ। তো উনি যেটা বলেছেন, এটা কী জন্য? তিনি বলেছেন যে জগতে এখন আর আমি আর তুমি ছাড়া আমরা কাউকে ইমানদার দেখতেছি না, তো সেই হিসাবে ভাই বোন আমরা মরলাম। কিন্তু বুঝে আসছে? কারণ কেন ভাই বলছে? পুরুষ হলে কি করতো? স্বামী হলে স্বামীকে মেরে এটা বিয়ে করে, ভাই বোন হলে তার এটা মারার দরকার নেই, ওরা মারার দরকার নেই, এই জন্য এটা করেছে। তো সেই জন্য তাহলে বোঝা গেল কিছু কিছু কাজ তাদের দ্বারা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এমন কি আপনারা জানেন, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে তারা বলতেছে وقال الذين استكبروا من قومي لنخرجنك يا شعيب والذين آمنوا معك أو لتعودن في ملتنا
শোয়েব আলাইহিস সালামকে তারা কি বলতেছে, এ শোয়েব ঈমান আনবা, ঈমান আনবা, তোমরা আবার ফিরে কুফরি করবা, লাতাউদুন্না ফি মিল্লাতিনা, আমাদের মিল্লাতে সরে আসবা। দুইটার একটা, তোমাদের প্রতি আমাদের আঘাত আসবে, হত্যা আসবে, সবই আসবে। হ্যাঁ, তোমাদের থেকে তোমাদেরকে দেশ থেকে বের করে দিবে, অথবা তোমরা কি করবে, আমাদের মিল্লাতে ফিরে আসবা। বোঝা গেল যে মিল্লাতে ফিরে আসা তারা এর আগে এই একই অবস্থায় ছিলেন, এটা অবস্থা ছিলেন। আমার কথা না, আপনি দেখবেন তাফসীরের মধ্যে এটা উল্লেখ আছে। তো বোঝা গেল যে তারা, হ্যাঁ, ব্যাজিকভাবে ওরা শিরিক করছিল আমরা বলতেছি না, কিন্তু ওরা তাদের সাথেই চলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে তাদের কওমের সাথে চলতেন না, চলতেন, হারাম কাজে লিপ্ত হতেন না, কিন্তু চলতেন। তো তারা মনে হতো আমাদের সাথেই তো আসো, এই জন্য। তো এই ব্যাপারটি বোঝা যায় যে নবীরা তাদের কওমের মধ্যেই বড় হয়েছেন, অস্বীকার করার কোনো জো নেই। কওমের ভালো মন্দ সবই তারা দেখছেন। হ্যাঁ, মন্দ থেকে তারা নিজেকে প্রতিহত করার চেষ্টা করেছেন, কিন্তু তারা ভালো মন্দ মিলেই তাদের সাথেই ছিলেন। কিন্তু এই কারণে এবার পুরোপুরি বলা যাবে না 100% যে তারা কি কোনো কিছু তাদেরকে পায় নাই, এমন কিছু বলতে পারবে না। কিছু না কিছু তো ঘটেছে। ঠিকই, গুনার কথা না হোক, জাল্লা হয়েছে, গুণা বলি না, জাল্লা বুঝেন কি না, পদস্খলন হয়েছে, কোনো একটা কি বলে এটাকে বলতে হয় যে এটা কোনো একটা সাধারণ জিনিস থেকে ভুল থেকে খারাপ ভালো হওয়া, এটা দরকার ছিল, ওইটা করেছে, অনুত্তম কাজ করেছে, এটা বলতে পারেন। এরকম তো হয়েছে। এই জিনিসটা বোঝার জন্য যে ইসমাতুল আম্বিয়া আমাদের একটু সময় দিতে হবে বেশি করে। এই মাসালাটা আগে শুনি কি। বেদাতিরা বলবে যে ইসমাতুল আম্বিয়া বা নবীরা যে মাসুম, এদের মধ্যে দুই গ্রুপ আছে। এক গ্রুপ বলে কোনো রকমই মাসুম না, মানুষ এসে, এটা হলো মুতাজিলাদের কথা। আল্লাহ এদের মাসুম করে দিলে আল্লাহ তো একটা ইনসাফের কাজ, ঠিক কাজ করলেন না, কারণ আমাকে মাসুম করে দিতে পারতেন, ওরা করে দিবে কি জন্য? এটা ভালো কাজ করা হয়নি, এটা তো একটা ইনসাফের কাজ হইল না, এটা কেন করতে যাবে? আল্লাহ এটা করেননি। হ্যাঁ, তো কি না, ওদেরগুলো হইতেই পারে। আচ্ছা, এর বিপরীতে হ্যাঁ, শিয়ারা বললো যে নবীরা তো মাসুম, কবিরা শুন, আমাদের ইমামরাও মাসুম, নবীরা কিসের মাসুম? আমাদের ইমামরা বড় মাসুম। হ্যাঁ, আচ্ছা, নাউজুবিল্লাহ। আচ্ছা, এদের সাথে তর্কাতর্কি করতে গেছে কারা? আশারি মাতুরিদিরা এসে বলতেছে যে হ্যাঁ, নবীরা মাসুম, সগীরা কবিরা সমস্ত গুনাহ থেকে তারা মাসুম। সগীরা হইতে পারে না, কবিরা হইতে পারে না, হ্যাঁ হ্যাঁ, সলভ করে দিচ্ছে আল্লাহ এদেরকে। ওরা বলতে আল্লাহ এটা উঠেই নিচ্ছে তাদের থেকে, আল্লাহ তাদেরকে এই ক্ষমতায় রাখেনি নাই, এদের মধ্যে এই মাদ্দাই নেই, মানে নবীদেরকে ফেরেশতা বানিয়ে দিচ্ছে, বুঝলেন তো? অথচ কোরআন এবং সুন্নাহ পড়লে আপনি প্রচুর পাবেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিকা সিরাতাম মুস্তাকিমা, তাই না? আবার বলেছেন কোরআনে কারিমে আদম সম্পর্কে আল্লাহ বলেছেন, এবং অন্য জায়গাতে আল্লাহ বলছেন যে রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। যালামতু নাফসি কে বলছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন। হ্যাঁ, আদম বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন বলছে। আর এমনকি ইয়াও বলছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। হ্যাঁ, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলছেন। দেখা গেছে যে যুগে যুগে নবীরা স্বীকৃতি দিচ্ছে তারা গুনাহ করেছে। হ্যাঁ, এবং তাদের দ্বারা এটা হয়েছে, আমরা দেখতেও পাচ্ছি চোখের সামনে, কিন্তু আমরা এমন কাজ করেছি যে না, নবীদের সগীরা কবিরা কিছু হইতে পারে না। আবার আরো বাড়াই বলতেছি যে নবুয়তের আগেও হইতে পারে না। এবারে কেমন বাড়াইলাম? বাড়াইতে নবীদেরকে আমরা কি বানাইলাম? ফেরেশতার জায়গা নিয়ে গেলাম, যে এটা তাদের কোনো এক বদল তাদের ক্ষমতাই নেই বলে দিছে। সেরফা বলে এটাকে, সেরফা, যে এই ক্ষমতা তাদের কোনোদিন আল্লাহ এদেরকে এদিকে ঘুরেই রাখছে, এদের কোনো ক্ষমতাই দেয়নি। হ্যাঁ, এটা কিন্তু ঠিক নয়। আপনারা দেখেন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। সাইয়্যিদ ও হাসুর, অন্যায় কাজ থেকে তাকে বিরত রাখার জন্য স্পেশাল আল্লাহ তাআলা দিয়েছেন, বলে দিয়েছেন, তার একটা গুণ বলে দিয়েছেন। এর হচ্ছে অন্য কোনো নবীকে আল্লাহ এই গুণ দেন না, এটা দিয়েছেন। তার মধ্যে এই যে মেয়েদের প্রতি যে টান, অন্যায় টানটা তার মধ্যে ছিল না, কিন্তু অন্য কেউর প্রতি টান, অন্য মেয়েদের প্রতি টান নাই। কোন বেটাকে
সবারই আছে, নবী রাসূলদেরও ছিল। টান তা থাকবে, স্বাভাবিক প্রকৃতিটা। এটা না থাকলে দুনিয়া জগৎ সুশৃঙ্খলভাবে থাকবে না। হ্যাঁ, যতটুকু না হলে তাদেরকে আল্লাহ তাআলা তারা শরীয়তের ভিতরে তারা কাজ করছে, কিন্তু টান ছিল, হাসুদ ছিল এর বাইরে। কে? ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। স্পেশাল তার হয়ে গেছি যে আমরা নবীদেরকে, অনেকে নবীদেরকে সগীরা কবিরা সমস্ত গুনাহ থেকে মাসুম বলে দিয়েছেন। এটা একটা বিশাল বিপদের কাজ। বিপদের কাজ কেন? কোরআনের বহু আয়াতকে আপনাকে অপব্যাখ্যা করতে হবে। এখন কোরআন এই আয়াতের অপব্যাখ্যা যখন শুরু হয়ে যায়, তাউইল কয়টার আর কি, এই তাউইলের আর কোনো শেষ নেই। এই জন্য শাইখ হুসাইন ইবনে তাইমিয়া বলেন যে আসলেই কবিরা সগীরা সকল গুনাহ থেকে মাসুম হওয়ার কোনো দলিল দেখাইতে পারবেন না। কোরআনে কি আছে কোথাও এরকম? হাদিসে আছে? আমার নবীরা সব মাসুম কোনো হাদিসে আছে? নবীরা সব মাসুম কোনো মানে কোনো কোরআনে কোনো আয়াতে আছে? দলিল দিতে পারবেন কেউ? হ্যাঁ, আপনারা চেষ্টা করেন তো। ইসমতের দলিল একটাই আছে, সেটা কি? হ্যাঁ, মানুষ থেকে, এটা তো সত্য, কিন্তু একটা দলিল যেটা বলতেছি এটা কোনটা? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তাহলে ওইটা কোন জায়গায়? ওহির ক্ষেত্রে। বুঝে গেছে কোন জায়গায় ভুলটা হচ্ছে। কোথায় ভুলটা হচ্ছে? সব জায়গায় তো বলে নাই, সব জায়গায় তো বলে নাই। তাহলে বোঝা গেল কোথাও কোথাও নবীদের ইসমতের বিষয়টি কি নির্ধারিত, সব জায়গায় আল্লাহ বলে নাই। আপনি যেখানে আল্লাহ বলেন নাই, যেখানে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন বলছে, সেখানে আমরা এই জিনিসটা নিয়ে বাড়াবাড়ি করতে পারি না। ইসমতের মাসলা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আরও আলোচনা করব বিস্তারিত। আজকে আমরা এতটুকু সীমাবদ্ধ থাকি। ইনশাআল্লাহ আপনাদের কোনো প্রশ্ন থাকলে আসতে পারে দ্রুত। জি।